সাবে আপনারা সবাই যেমনটি জানেন দর্শক যে চকবাজারে আগুন লেগেছে। চকবাজারের রাজ্জাক ভবনে গতকাল রাতেই আগুন লাগার ঘটনাটি ঘটে। সকাল পর্যন্ত আমরা যদি এ পর্যন্ত দেখি যে এ পর্যন্ত ৭০ জনের লাশের খবর পাওয়া গেছে। পুরান ঢাকার চকবাজারে 4টি বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে বহু হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ৭০টি, যেমনটি বলছিলাম যে ৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অর্ধশতাধিক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 10:30 পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে তখন জ্যাম। হঠাৎ সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ, তারপর পাশের বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট। আগুন লাগে 5তলা ওয়াহিদ ম্যানশনের নিচতলায়। কিছু সময়ের মধ্যে এ আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। নিচতলায় 2টি রেস্টুরেন্ট, গোটা 10 প্লাস্টিকের কাঁচামালের দোকান আর দ্বিতীয় তলায় সুগন্ধি পণ্যের গোডাউন। 3 থেকে 5 তলা পর্যন্ত আবাসিক। ওয়াহিদ ম্যানশন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও 3টি ভবনে। এ সময় রাস্তায় থাকা কয়েকটি যানবাহনও পুড়ে যায়। 10:30 দিকে আমরা খুব জোর একটা আওয়াজ শুনতে পাই, তো এখানে এসে দেখি বিরাট আগুন। গ্যাস সিলিন্ডারের প্রাইভেট কার বাস্ট হয়েছে, ওখান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগেছে, ট্রান্সমিটারে আগুন লেগেছে, ট্রান্সমিটারে আগুন লেগে কয়েকটা বাড়ি ঘরের মধ্যে আগুন ছড়াইছে। আতঙ্কে ছুটোছুটি করে ভবনগুলো থেকে বের হওয়ার সময় কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভবনগুলোতে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে আসেন স্থানীয়রা। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত ইতিমধ্যে করা হয়েছে। তাদের লাইফটা যাতে সেফ থাকে সে ব্যবস্থা আমরা করছি। আগুনের ব্যাপকতা এতটাই ভয়াবহ ছিল যে ঢাকা শহরের 13টি ফায়ার স্টেশন থেকে একে একে 37টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের পানি ফুরিয়ে গেলে আশপাশের এলাকাবাসীরা পানি সরবরাহ করেন। দমকল কর্মী আর স্থানীয় লোকদের নিরলস চেষ্টায় প্রায় 5 ঘন্টা পর আগুন কিছুটা কমে আসে। মেয়র মহোদয়ের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, কয়েক সদস্য হচ্ছে কারা কারা থাকবে সেই ব্যাপারে পরবর্তীতে বলা হবে। বাট তদন্ত করা হচ্ছে, আমাদের তদন্ত হবে একটা। এরপর হৃদয় বিদারক আরেক দৃশ্য। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বের করে আনতে থাকেন একের পর এক মৃতদেহ, আর সেগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।